হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। তো আজকে আমি তৈরি করে দেখাচ্ছি খুবই অল্প সময়ে এই মোল্ডগুলো দিয়ে দারুণ মজার জেলি রেসিপি। তো এটা হলো একটা সিলিকনের মোল্ড। তো আমার জেলি তৈরি করার জন্য এরকম মোল্ড লাগবে। আপনারা যে কোনো শেপের নিতে পারেন, আমি এই শেপের নিয়েছি। আর এটা হলো অরেঞ্জ ফুড কালার। তো অরেঞ্জ ফুড কালার লাগবে। আমি অরেঞ্জ কালারের জেলিগুলো তৈরি করছি। আর এটা হলো আগার আগার পাউডার। তো আপনারা যে কোনো সুপার শপ থেকেই নিয়ে নিতে পারেন এই আগার আগার পাউডারটি। তো আমি এখানে সামান্য একটু পানিতে অল্প পরিমাণে মানে 1 থেকে 1.5 চামচের মতো আগার আগার পাউডার পানির সাথে মিক্স করে নিয়েছি। আর এটার ঘনত্বটা এরকম হয়েছে। আর খেয়াল রাখতে হবে যাতে খুব সুন্দর করে মিক্সটা হয়, ওকে, যাতে কোনো দানা দানা বা লাম্পস না থাকে। তো এবার আমি জেলিটা তৈরি করে দেখাচ্ছি। আর জেলিটা তৈরি করা খুবই সহজ, আর তেমন কিছুই লাগে না। এই কয়টা উপকরণ দিয়েই আমি জেলিটা তৈরি করে নিচ্ছি। তো প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। তারপর আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। যে পরিমাণে বানাবেন সেই অনুযায়ী পানি দিবেন। তারপর আমি চিনি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে এরকম এই সাইজের চামচ দিয়ে চিনিটা অ্যাড করেছি। আর যারা একটু মিষ্টি বেশি খেতে ভালোবাসেন তারা মিষ্টির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন। তো এখন আমি আগার আগারের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। পানিটা বলক আসার সাথে সাথেই আগার আগারের মিশ্রণটি ঢেলে দিয়েছি। এবার আমি চামচের সাহায্যে অনবরত নেড়ে নিচ্ছি যাতে পানির সাথে ভালো করে মিশে যায়। এ পর্যায়ে বলক চলে এসেছে। তো কিছুক্ষণ জাল করে নিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি ফুড কালারটি ইউজ করছি। এখানে আমি অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি। এবার চামচের সাথে মিক্স করে নিচ্ছি। যেহেতু এখানে আমি ফুড কালার দিয়ে দিয়েছি, এখন আর বেশিক্ষণ জাল করে নিব না। সামান্য কিছুক্ষণ জাল করে আমি চুলাটা অফ করে দিব। আমি এখানে অরেঞ্জ কালার দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের কালারগুলো অ্যাড করতে পারেন। আর এখানে আমি কিছুক্ষণ ভালো করে ফুড কালারটা নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পানির সাথে মিক্স হয়ে যায়। আমার এবার চুলা থেকে আমি অফ করে দিচ্ছি। জেলির যে লিকুইডটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গরম গরম ঢেলে নিচ্ছি মোল্ডে। তবে ঠান্ডা হওয়ার আগেই ঢালতে হবে, না হলে এটা প্যানেই সেট হয়ে যাবে। আমি যে পরিমাণে বানিয়েছি আমার অনেকগুলো জেলি এখানে তৈরি হয়েছে। আমার এই জেলিগুলোকে এখন আমি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে তারপর আমি নর্মাল ফ্রিজে 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। জেলিগুলো 50% জমে গিয়েছে, দেখতেই পারছেন। তবে এখনো অনেকটা নরম রয়েছে। তো আর 10 মিনিট আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এবার আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন দেখতে পাচ্ছেন জেলিগুলো সম্পূর্ণ জমে গিয়েছে। এবার আমি প্রতি পিস মোল্ড আউট করে নিচ্ছি। আর আমার ভিডিওটি যারা এতক্ষণ দেখেছেন, যদি ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন খুবই সহজে এই জেলিগুলো মোল্ড আউট হচ্ছে। আর খুবই পারফেক্টলি এই জেলিগুলো তৈরি হয়ে গিয়েছে।
এভাবে জেলি তৈরি করলে বাসায় যে কেউ খেতে খুব ভালোবাসবে, আর ছোট বাচ্চারা তো অনেক পছন্দ করবে। একবার যদি এভাবে তৈরি করে দেন তাহলে দেখবেন দোকান থেকে কিনে খেতে চাইবে না, আপনাকে বারবার রিকোয়েস্ট করবে বাড়িতেই তৈরি করে দেওয়ার জন্য। বাড়িতে যদি গেস্ট আসে তো খুবই অল্প সময়ে আপনারা এই জেলিগুলো তৈরি করে নিতে পারেন। বড় ছোট সবাই খুব পছন্দ করবে। আর একটু বাচ্চারা তো মিষ্টি টাইপের আইটেমগুলো বেশি ভালোবাসে, তো তারা তো বেশি পছন্দ করবে। জেলিগুলো তৈরি করার পরে আমার বাড়িতে সবাই খুবই পছন্দ করেছিল, আর আমার কাছে খুবই ভালো লাগছিল। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।